রাতের আকাশকে উপভোগ করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। আর সেই আকাশ যদি হয় চাঁদের আলোয় আলোকিত এবং তারায় ভরা, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু কখনো কি খেয়াল করেছেন আপনি আর আগের মতো আকাশে তারা দেখতে পারছেন না? আজ থেকে এক যুগ আগেও যে আকাশে তাকালে তারার মেলা দেখতে পারতেন, সেই আকাশে তাকালে আজ কেন তারা দেখতে পান না? ভেবেছেন কি কেন এমনটা হচ্ছে? চলুন আজ আমরা জেনে নেই এর কারণ। কারণ অনুসন্ধানে শুরুতেই আমাদেরকে জানতে হবে তারা বা নক্ষত্র আসলে কি। মহাকাশে অবস্থিত যে সকল বস্তু নিজের অভ্যন্তরে থাকা পদার্থকে জ্বালিয়ে ফিউশন বিক্রিয়া ঘটাতে পারে এবং আলোক উজ্জ্বল হয়, তাদেরকে নক্ষত্র বলা হয়। রাতের আকাশে আলোর ক্ষুদ্র জলজলে পিনপিক্স হিসেবে সবচেয়ে পরিষ্কার রাত পাওয়া যায় তারার মাধ্যমে। তারা বেশিরভাগই হাইড্রোজেন এবং হিলিয়াম থাকে, যা তার মাধ্যাকর্ষণ বল দ্বারা একত্রিত। নিউক্লিয়ার ফিউশন প্রতিক্রিয়াগুলি মূলত মাধ্যাকর্ষণের বিরুদ্ধে তারাটিকে সমর্থন করে এবং ফোটন এবং তাপ উৎপাদন করে, সে সাথে অল্প পরিমাণে ভারী উপাদান তৈরি করে। সূর্য হলো পৃথিবীর সবচেয়ে নিকটতম তারা। তারা জ্বলজ্বল করার আরেকটি কারণ হচ্ছে এর কেন্দ্রে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয় তা তার পুরো অভ্যন্তরভাগ পার হয়ে বিকিরিত হয়। হাইড্রোজেন এবং হিলিয়াম অপেক্ষা ভারী প্রায় সকল মৌলই তার কেন্দ্রে প্রথমবারের মতো উৎপন্ন হয়েছিল। চলুন এবারে আমরা জেনে নিই তারা দেখতে না পাওয়ার কারণ। মূলত রাতের পরিষ্কার আকাশে আমরা তারা দেখতে পাই। তারার আলো খুবই কম, তাই কোনো কারণে আকাশ যদি একটুও মেঘলা থাকে আমরা আর তারা দেখতে পাই না। মূলত মেঘলা আকাশে চাঁদ বা সূর্য কোনো কিছুকেই আমরা দেখতে পাই না, কিন্তু সবসময় তার আকাশ মেঘলা থাকে না। তাহলে কেন আমরা আর আগের মতো তারা দেখতে পাই না? আজকের পর্বে এর কারণ অনুসন্ধানের চেষ্টা করেছি আমরা। ব্রিটিশ জ্যোতির্বিদ মার্টিন লি গার্ডিয়ান বলেছেন, খুব সম্ভবত আলোক দূষণের কারণে আমরা সামনের 20 বছরের মধ্যে আকাশের তারা দেখার সক্ষমতা হারিয়ে ফেলতে পারি। এখানে আমাদেরকে জানতে হবে আলোক দূষণ আসলে কি। আলোক দূষণ হলো কোনো অবাঞ্ছিত, অনুপযুক্ত বা অত্যাধিক কৃত্রিম আলোর উপস্থিতি। একটি বর্ণনামূলক অর্থে আলোক দূষণ শব্দটি দিনে বা রাতে কোনো খারাপভাবে বাস্তবায়িত আলোর উৎসের প্রভাবকে বোঝায়। তিনি তার বক্তব্য ব্যাখ্যা করে বলেছেন, গত কয়েক দশকে আলোক দূষণের কারণে পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। মার্টিন লি এর জন্য দায়ী করেছেন এলইডি এবং আলোর অন্যান্য রূপের ব্যবহার নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়াকে, যা রাতকে উজ্জ্বল করেছে অথচ আকাশকে করেছে অন্ধকার, যার ফলে কমে গিয়েছে আমাদের তারা দেখার ক্ষমতা। আর যা বুঝতে আপনাকে কোনো জ্যোতির্বিজ্ঞানী হতে হবে না। আলাদা এক গবেষণায় জার্মান সেন্টার ফর জিওসায়েন্সের গবেষক ক্রিস্টোফার কিবা বলেছেন, সদ্য জন্মগ্রহণ করা একটি শিশু রাতের আকাশে কেবল 250টি তারা দেখতে পায়, কিন্তু যখন তার বয়স হবে 18 সে কেবল 100টি তারা দেখতে সক্ষম হবে। তার মানে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমরা তারা দেখার সক্ষমতা হারিয়ে ফেলি। 2016 সালে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছিলেন, মিল্কি ওয়ে গ্যালাক্সি পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষের কাছে দৃশ্যমান নয়, আর তারাগুলো মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত। এই গবেষণা থেকে সহজেই বোঝা যাচ্ছে আমরা ধীরে ধীরে পৃথিবীর সেই 1 ভাগ মানুষের মধ্যে পড়তে যাচ্ছি। আমরা ধীরে ধীরে আমাদের তারা দেখার সক্ষমতাকে হারিয়ে ফেলছি। তবে আকাশ অন্ধকার হয়ে যাওয়া যে কেবল মানুষের সৌন্দর্য উপভোগেই বিঘ্ন ঘটাচ্ছে তাই নয়। সামুদ্রিক কচ্ছপ বা পরিযায়ী পাখি, যারা চাঁদের আলো দিয়ে দিক নির্ণয় করে, সেই সব প্রাণীরাও বিভ্রান্তে পড়ছে। বৈশ্বিক বাস্তু সংস্থানেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর সম্ভাব্য আরেকটা কারণ হলো এই মহাবিশ্বের সম্প্রসারণ। মহাবিশ্বের সম্প্রসারণের ফলে প্রত্যেকটা নক্ষত্র একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এবং পৃথিবী থেকেও দূরে সরে যাচ্ছে নক্ষত্রগুলো, যার ফলে আমরা হারিয়ে ফেলছি আমাদের তারা দেখার সক্ষমতা। যেহেতু তারার আলো তুলনামূলকভাবে খুবই কম, তাই এটি পৃথিবী থেকে যত দূরে সরে যাবে আমাদের কাছে আলো ততই কমতে থাকবে এবং আমাদের জন্য তারা দেখা আরও কঠিন হয়ে যাবে। এবং বর্তমানে আমাদের সাথে ঠিক এটাই হচ্ছে, যার ফলে এক যুগ আগে যে আকাশে তাকালে আমরা শত সহস্র তারা দেখতে পারতাম, আজ সেই আকাশে মাত্র কিছু সংখ্যক তারা দেখতে পাই। তারকারাজি ও নক্ষত্র যেমন রাতের আকাশের সৌন্দর্যকে বাড়িয়েছে, তেমনি আকাশকে করেছে সুরক্ষিত। এ ব্যাপারে ইসলামে মহান আল্লাহ তাআলা বলেন, فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم। অতঃপর তিনি আকাশ মণ্ডলকে 2 দিনের সপ্তাহাকাশে পরিণত করিলেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করিলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিলাম প্রদীপমালা দ্বারা এবং করিলাম সুরক্ষিত। ইহা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। উপরোক্ত আয়াতে মহান আল্লাহ বলেছেন,
তিনি এই বিশাল আকাশের সুরক্ষার ব্যবস্থা করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা বলেন, তিনি মূলত তারকারাজির মাধ্যমে এই বিশাল আসমানকে শয়তানের হাত থেকে সুরক্ষিত রেখেছেন। এ ব্যাপারে ইসলামে মহান আল্লাহ তাআলা বলেন, ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপ মালা দ্বারা, এবং উহাদেরকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি। অর্থাৎ শয়তান দল যখন আসমানের দিকে যাওয়ার চেষ্টা করে তখন নক্ষত্রকে তাদের প্রতি উল্কারূপে নিক্ষেপ করা হয়। শুধু তাই নয়, মহান আল্লাহর এই সৃষ্টিগুলোর পেছনে হাজারো রহস্য রয়েছে। তন্মধ্যে আরেকটি রহস্য হলো মহান আল্লাহ এগুলোকে অন্ধকারের দিক নির্ণয়ের মাধ্যম হিসেবে বানিয়েছেন।